রেস্টুরেন্টের মতো যে এত মজার ব্রাউনি বানাতে পারবো যা কখনো ভাবতেও পারিনি। আমার ননদ সাবিহা আমাকে ব্রাউনি বানানো শিখালো। ব্রাউনিটা এত বেশি মজা হয়েছিল, তো কিভাবে বানালাম সেটা নিয়ে থাকছে আজকের এই ভিডিওটি। আসসালামু আলাইকুম, দিস ইজ আরিফা ইউ ব্লগ। কি অবস্থা সবার? ব্রাউনি বানাতে যে জিনিসটা আমাদের সর্বপ্রথমেই লাগবে সেটা হচ্ছে ডিম। 4টি ডিমের মধ্যে ডিমের সাদা অংশ পুরোটাই নিয়ে নিব, শুধু ডিমের কুসুম দুটি উঠিয়ে রাখবো। তো আমরা এখানে 3 কাপের মতো চিনি নিয়ে নিয়েছি, আর চিনিটা কিন্তু অবশ্যই ব্লেন্ড করে নিতে হবে, কেননা চিনিটা যদি ব্লেন্ড করে নেওয়া হয় তাহলে ডিমের সাথে খুব সহজেই মিশে যায়। তারপর এখানে রান্নার তেল নিয়ে নিব 2 কাপের মতো, সামান্য পরিমাণ দিয়ে দিচ্ছি লবণ, আর এখন দিয়ে দিব তারপর দিয়ে দিলাম ভ্যানিলা ইমানশন। তো প্রতিটা উপকরণ যেন সুন্দরভাবে মিশে যায়, তো সুন্দরভাবে আমরা মিক্সড করে নেব। আর একটা কথা মনে রাখতে হবে, ব্রাউনি বানাতে কিন্তু আমাদের হ্যান্ড ব্লেন্ডার একেবারে ইউজ করা যাবে না। তারপর আমরা শুকনো উপকরণগুলো ভালো করে মিক্সড করে নিব। তো আমি 3 কাপের মতো ময়দা নিয়েছি, তারপর 2 কাপের মতো নিয়ে নিয়েছি কোকো পাউডার। যেহেতু ব্রাউনিটা একটু চকলেটই বেশি, তাই আপনাদের ইচ্ছে অনুযায়ী কম বেশি বাড়াতে পারেন। অন্যদিকে চুলায় গরম পানি বসিয়ে রেখেছি, আর সেখানে দিয়েছি হট চকলেট আর নন সল্ট বাটার। চুলায় খুব সুন্দরভাবে মেল্ট করে নিয়ে এসেছি। ও হ্যাঁ, আরেকটা কথা, এই ব্রাউনি বানাতে কিন্তু অবশ্যই নন সল্ট বাটার লাগবে, আর সাথে লাগবে অবশ্যই ডার্ক চকলেট আর বাটারের মেলটা দিয়ে দিব এখন লিকুইড উপকরণের মধ্যে। এখন হচ্ছে যে আমাদের শুকনো উপকরণগুলো ছিল সেটা দিয়ে দিব। একটি চাকনির সাহায্যে আমরা সুন্দরভাবে ছেঁকে নেব, অবশ্যই এটা স্কিপ করবেন না। সাবিহা খুবই মনোযোগ দিয়ে এখানে ব্রাউনিটা বানাচ্ছে। এখন সুন্দর করে মিক্সড করে নিব শুকনো উপকরণের সাথে লিকুইড উপকরণটা। মানে আমরা স্পঞ্জ কেক বানালে কিন্তু অবশ্যই এটা আলতো ভাবে করতে হয় এবং এক পাশেই ঘুরিয়ে ঘুরিয়ে করতে হয়, কিন্তু এই ব্রাউনি কেকের তেমন কোনো রুলস নেই, এটা আপনি সুন্দর করে মিক্সড করলেই চলবে। আপনি এটা ততক্ষণ পর্যন্ত মিক্সড করবেন যতক্ষণ না পর্যন্ত এরকম কেকটা যখন উপর থেকে টান দিবেন সুন্দর করে লেয়ার চলে আসবে, ঠিক এইরকম ভাবে মিক্সড করে নিতে হবে। এখন আমরা যে পাত্রে কেকটা বানাবো সেই পাত্রে আগের থেকে পেপারে তেল ব্রাশ করে রেখেছি এবং আমাদের মিশ্রণগুলো দিয়ে দেব। যে পাত্রে আমরা কেকটা বানাবো অবশ্যই সেই পাত্রটা আমরা প্রিহিট করে নেব 5 মিনিটের মতো। আমি এখানে কড়াইয়ের মধ্যে স্ট্যান্ড রেখে 5 মিনিটের মতো প্রিহিট করে নিয়েছি। তারপর একটি সরা দিয়ে ঢেকে দেব। তো আমাদের ব্রাউনিটা হতে সময় লেগেছে প্রায় 30 মিনিটের মতো লো হিটে। তো এখানে আমি আমার পছন্দের মতো একটি শেপ কেটে নিয়েছি। আমি এখানে ভ্যানিলা আইসক্রিম নিয়ে নিয়েছি, তো সেটাই রোলস করে নিয়েছি। যেহেতু আমাদের বাসায় রোলার নেই, তাই চামচ দিয়ে রোল বানিয়ে নিচ্ছি। ব্রাউনিটা কিন্তু অনেক রকম করে সার্ভ করা যায়, কিন্তু আমি আইসক্রিম দিয়ে সার্ভ করলাম। ব্রাউনি বানাতে কিন্তু অনেক বেশি ইজি, আর আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখতে পারেন। ব্রাউনিটার মিষ্টিটাও একদম পারফেক্ট ছিল, মাশাআল্লাহ খেতে যে কি মজা হয়েছে। তো ব্রাউনিটা খেয়ে আমি একটা জিনিস ফিল করেছি যে এটা অল্প খেলে একদম পেট ভরে যায়। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর দ্য ওয়াচিং।